হ্যালো বন্ধুরা, শ্রাবণী বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, কদম দুধ পুলি। তো এই কদম দুধ পুলি বানাতে গেলে কি কি উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই। কদম দুধ পুলি বানাতে গেলে লাগবে, আমি চালের গুঁড়ি 300 গ্রাম নিয়েছি। এটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর জল ছেঁকে তারপর আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। লবণ নিয়েছি, আর এটা বাসমতি চাল। এটাকে আমি ভালো করে ধুয়ে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, আর 1 চামচ হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে কালারটা কদম ফুলের মতো আসে। তারপর আমি 15 মিনিট বাদে আমি জলটা ছেঁকে নেব। গুড় নিয়েছি, নারকেল নিয়েছি, নারকেলটা আমি গ্রেট করে নিয়েছি, আর দুধ নিয়েছি। একদম প্রথমে এর মধ্যে 1 চামচ লবণ আর হাফ চামচ লবণ দিলাম, দিয়ে এটা আমি গরম জল দিয়ে ডো বানাবো। এবারে আমি অল্প অল্প করে গরম জল দেব আর ডোটা বানাতে থাকবো। চালটাকে আমরা শুকনো কড়াই একটু গরম করে নেবেন, তারপর গরম জল দিয়ে মাখাবেন, তাতে ডোগুলো ফেটে যাবে না। আর একটু জল লাগবে। ডোটা মাখানোর পর দেখাচ্ছি। এগুলোর মধ্যে আমি ডো তৈরি করে নিয়েছি। এবার আমি লেচি কাটবো, ততক্ষণে আমি নারকেলটা ভেজে নেব গুড় দিয়ে। আর এই বাসমতি চাল আর হলুদ দিয়ে যে ভিজিয়ে রাখছিলাম, এটা আমি জল ছেঁকে নিয়েছি, এটা আমি একটু শুকনো করতে দেবো। তারপর আমি নারকেলটা ভাজবো। কড়াই বসিয়ে দিয়েছি, এরপর আমি নারকেলটা দিয়ে দিলাম, নারকেলটাকে আগে ভেজে নেব। গুড়টা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো মতো ভেজে দেবো। 6 থেকে 7 মিনিট এটাকে শুকনো করে ভাজবো। আদাটা দিচ্ছি আমি, আপনারা এলাচ অ্যাড করতে পারেন। নারকেলটা দেখুন বন্ধুরা ভালো মতো গুড় দিয়ে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেবো, নামিয়ে কীভাবে বানাতে হয় আমি দেখাচ্ছি। নারকেলটা আমি নামিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি লেচিটা কেটে নেব। মিডিয়াম সাইজ করে আমি লেচি কাটবো, গোল গোল করে লেচি কাটবো। দেখুন লেচি কাটা হয়ে গেছে, বাকিগুলো আমি কেটে নিচ্ছি, কাটার পর দেখাচ্ছি। লেচি কাটা হয়ে গেছে, আর হলুদ দিয়ে আমি বাসমতি চালটা 15 মিনিট ভিজিয়ে রাখছিলাম, তবে জল ছেঁকে হালকা করে বাতাসে শুকিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কালারটা একদম হলুদ এসে গেছে। আমরা বিরিয়ানি কালার, দুধে হলুদ কালারের বিরিয়ানি কালার পাওয়া যায়, সেইটা এটা দুধে অ্যাড করে আপনারা দিতে পারেন, দেখতে ভালো লাগে। এবার আমি ফোল তৈরি করে নিচ্ছি। এইবার নারকেলের পুরটা আমি দিয়ে দিলাম, অল্প করে দেব, দিয়ে মুখটা চেপে দেব। গোল করে এগুলো গোল গোল করে নিয়েছি। গোল করা হয়ে গেছে। এবার চালের উপরে রেখে, ভেজা চালের উপরে রেখে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। চালগুলো যখন একটু সেদ্ধ হবে, তখন এই চালগুলো খুব সুন্দর ফুলের মতো ফুটে উঠবে।
দেখুন বন্ধুরা একটা হয়ে গেছে, আমি ছিদ্রযুক্ত বাটিতে রেখে দিলাম। এই বাটিতে আমি ভাপাবো। আবার একটা গোল করে নিচ্ছি। দিয়ে নারকেলের পুরটা আমি দিয়ে দিলাম, অল্প করে দেবেন যাতে মুখ থেকে বেরিয়ে না আসে। দিয়ে আবার চেপে দিলাম, ভালো মতো চেপে গোল করে। দেখুন গোল করা হয়ে গেছে। এরপর আমি চালে আবার আমি মাখিয়ে নিচ্ছি। সবগুলো আমি একই প্রসেসে বানাবো। দেখুন বন্ধুরা বানানো হয়ে গেল। এবার আমি এই বাটির মধ্যে রেখে দিলাম, একটু ফাঁকা ফাঁকা রাখবো, চালগুলো যেহেতু ফুলবে, পিঠেগুলো ফুলবে। বাকিগুলো আমি একই প্রসেসে বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব। হাঁড়িতে করে জল বসাবো, হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। জলটা গরম হলে আমি বাটিটা বসাবো। জল থেকে বাষ্প বেরোচ্ছে, জলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি ছিদ্রযুক্ত পিঠের বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এটা হতে 15 মিনিট টাইম লাগবে। 15 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দেখাবো। 15 মিনিট বাদে আমি ঢাকনা খুলছি। দেখুন বন্ধুরা কত সুন্দর চালগুলো ফুলে উঠেছে, পুরো কদম ফুলের মতো লাগছে, কালারটাও সুন্দর এসছে। এবার আমি নামিয়ে দেব। নামানোর পর আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি। আর আমি ডিরেক্ট দুধের মধ্যে ফোটালাম না, কারণ চালগুলো পিঠেগুলো সেল নষ্ট হয়ে যাবে, তাই গরম দুধটা এর উপরে আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কদম দুধটি রেডি হয়ে গেছে। আপনারা এভাবে বানাবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।